পাইতে পারো ইনশাল্লাহ। ওকে, তো স্ক্রিন দেখা যাইতো নি? ওই ভাইয়া ওই তো আজকে আমরা দেখবো গুগল শিট আর কি। গুগল শিট বলতে গুগল শিট পুরোটা কভার করা যাইতো না, কারণ আমরা মানে এটা অনেক বড় একটা টিউটোরিয়াল, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো একটা টিউটোরিয়াল। বাট যতটুকু আমরা ডিজিটাল মার্কেটিং করতে গিয়া যতটুকু কাজ মানে যতটুকু জানা লাগবে, যতটুকু কভার করা লাগবে ইনশাল্লাহ ততটুকু আমরা কভার করার ট্রাই করবো। আর দুই একটা মিস্টেক হইতে পারে, কারণ আমরা তো আর মানে প্রপার মানে ততটুকু নলেজ নাই আর কি, যতটুকু মানে থাকার উচিত। মানে সবটুকু তো আর মিস্টেক হইতে পারে, স্বাভাবিক। বাট যতটুকু ইনশাল্লাহ জানা আছে ততটুকু আমরা দেখানোর ট্রাই করবো। তো গতদিন আফরোজ এরকম কইসলা যে 4টা ওয়েতে যাওয়া যায়, ইনশাল্লাহ 4টা ওয়েতে এটার মাঝে যাওয়া যায়। তো এই 4টা ওয়ে কিটা দেখাই লাগবে না আজকে আবার নতুন করে সেম ওরকম এস শিটস ডট নিউ লিখলে স্টার্ট মারলে ইন্টার মারলেই ডাইরেক্ট দিব কি ওপেন হয়ে দিব। তো তারপরে আমরা আবার অন্য রিও থেকে জয়েন হইতাম, আবার রিও থেকে আইতাম পারমু। ও যে মেনুবার থেকে আমরা আইতাম পারমু, ও যে মেনুবার আছে মেনুবার থেকে আমরা আইতাম পারমু। মেনুবার থেকে ওখানে আইয়া ওখান থেকে ও শিটস ক্লিক 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 করলেই শিটস হয়ে ঢুকে দিব। তো আশা করি 4টা ওয়ে আমরা লাগে না, মোটামুটি আমরা 2টা ওয়ে হয়ে যায়। ওটাই মানে ও দুইটাই আমরা স্ট্যান্ডার্ড মোটামুটি। তো আমরা গুগল শিটও আইলাম। ওয়েট একটা মিনিট। তো ওইল আমরা গুগল শিটর ইন্টারফেস, গুগল শিটর মাঝে আইলাম। আওয়ার পরে আমরা ও যে সারিটা আছে এটার হয় কলাম, আর ও যে ওগুলো আছে ওদিকে মানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ভাবে যেগুলো আছে এগুলোর হয় র। আর ও ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আছে এগুলোর সেল হয় এনার মাঝে, ক্ষুদ্র ক্ষুদ্র ওগুলারে সেল হয়। তো আমরা এখানের মাঝে এরপরে ওখানে আছে আপনার এগুলা আশা করি মোটামুটি সব মানে আসলে গুগল ডক্স আর গুগল শিট প্রায় সিমিলার, প্রায় 90% সিমিলার। গুগলের গুগল ডক্স আর গুগল শিট 90% সিমিলার আর কি। তাও কিছু কিছু ডিফারেন্স আছে, মনে করো এটার মাঝে আমরা অঙ্ক করতাম পারবো, তো অঙ্ক আমরা কিলা করি এটা দেখাই মুখ করে দিই। তো এখানে মানে দেখি কিছু দেখানি যায়নি। ডাউনলোডও গতদিনের মতো সেম, আমরা মাইক্রোসফট এক্সেল এস ফাইল ডাউনলোড হইব আর কি, পিডিএফ আকারে ডাউনলোড হইব। পিডিএফ আকারে না, এটা ডাইরেক্ট এক্সেল ফাইল আকারে ডাউনলোড হইব, ডাউনলোড হইলে এক্সেল থেকে ওপেন হইব আর কি। তো তারপর রিনেম করা যায়, তারপর মুভ করা যায়, এগুলো গতদিন দেখানি হয়েছে। তো ডিটেলস করা যায়, সেটিং, প্রিন্টও করতাম পারবো আমরা চাইলে। তো প্রিন্ট করা আসলে আমরা তো তখন বর্তমানে লাগতো না দেখানি। তো প্রিন্ট আমরা এদিকে না যাই, ইডিটও গিয়ে আমরা যে আন্ডো করতাম পারমু, রিডও করতাম পারমু, কাট করতাম পারমু, কপি করতাম পারমু, পেস্ট করতাম পারমু। এগুলো তো আমরা শর্টকাট জানি, যেটা মানে মোটামুটি তো বেসিক কম্পিউটার সবার জানাই। তো জি ভাই। কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এগুলোর কাম মোটামুটি জানি। তো ফাইন্ড রিপ্লেসের কাজ আছে, এটা আমরা একটু পরে দেখবো। ফাইন্ড রিপ্লেসের কাজটা একটু পরে দেখবো আর কি আমরা। আর ডিলেট তো ডিলেটই। তারপর ভিউর মাঝে আমরা এই ট্রেজর কাজও একটু পরে দেখবো আমরা। আচ্ছা, তো আপনারা সুবিধার্থে আমি একটা রেডি করে রাখছি আর কি, সিম্পল। তো এখানে মনে করো আমরা একটা সিম্পল একটা শিট রাখছি, এটা মনে করো রেজাল্ট শিট হওয়া যায়। তো আমি শিটটারে একটু ইয়ে করিলাই, নামটা দিলাই, স্প্রেডশিটের নামটা দিলাই। এখন আমরা অন্তাই গিয়া ফাইলও গিয়া যদি আমরা এডিটও ক্লিক করি, গেল রিনেমও ক্লিক করলে ওই যাব অন্য গিয়া আমরা কন্ট্রোল বি দিয়া রেজাল্ট শিটস। তো আমরা দেখো তো রেজাল্ট শিটটা মানে এটা দেখতে কিন্তু আমরা বেশ সুন্দর লাগে, ঠিক আছে না নি? তো আমরা এটা সাজাইতাম কিলা, আমরা এটা সাজাইতে হইলে ওই যে রেজাল্ট শিটটা আছে ওটারে মনে করো আমরা এটারে চাইলাম যে আমরা টোটাল একটা রিও করলে মানে
টোটাল একটা মানে যে আমরা যতটা গড় নিছি সবটা গড়ের মাঝে যদি মধ্যখানে আমরা রাখতাম পারি তাই এটা সুন্দর লাগবে, একটু বাইবো কিতা হোক, ঠিক আছে না নি? তো আমরা এটারে যদি এটার মাঝে মার্সেল করিলাই, আমরা আরো মানে অপশন গুলো সামনে দেখবো, মানে আসলে কোনো যদি আমরা এখানের মাঝে যদি মানে ডকুমেন্ট যদি আমরা না রাখতাম পারি, ওই যে এগুলা যদি না রাখতাম পারি তাহলে তো আমরা আসলে দেখাইতাম পারি না। মানে আমরা যে এগুলা যদি না রাখতাম পারি তো আমরা ওগুলারে নিয়ে তৈরি করতাম হইবো, তো ওগুলারে রাখলাম আর কি। আসলে ওগুলা ছাড়া তৈরি করে দেখাইতাম পারলাম না কিলা কিতাব বিষয়টা, তো ওটাই আর কি। সরি, আসলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলো আর কি। তো তখন আমরা মনে করো রেজাল্ট শিট এটা আছে, তো এটার আমরা একটা সাইডে পড়ে গেছি, এটার আমরা মধ্যখানে কিলা নিতাম। মধ্যখানে নিতে হইলে আমরা ওই দেখো হরিজন্টাল লাইন আছে, ওখানে হইলো আমরা এলাইন আছে, তো এলাইনের মাঝে যখন আমরা যদি ক্লিক করি তাইলে ওই দেখো আমরা আছে মিডিল লাইন আছে, লেফট লাইন আছে, রাইট লাইন আছে, তো আমরা মিডিল লাইন করে দিম, মিডিল আইছে। তখন আমরা চাইলাম যে এই যে টেক্সটটা আছে রেজাল্ট শিটস, এটা তো মনে করো বাকি যেগুলো আছে ওগুলার লগে সিমিলার টাইপ হয়ে গেছে। তো সিমিলার টাইপ হয়ে গেলে আসলে বিষয়টা দেখতে সুন্দর লাগে না। তো সুন্দর করতে হইলে আমরা একটু মানে এটার সাইজটা একটু বাড়াই, তারপর আমরা সিলে ফন্ট পাল্টাইতাম পারলাম। ফন্টটা আসলে ডিফিকাল্ট থাকুক বর্তমানে, পরে আমরা চেঞ্জ করবো, দেখা যাক। তো রেজাল্ট শিট লিখলাম, তারপরে আমরা আর কিটা করা যায়, আমরা আরো করবো, আমরা আসলে এটার একটা কালার দিলাই। তারপরে আমরা এক কাজ করি, ও সবটিকে সিলেক্ট করিয়া একটা বর্ডার দিলাই, বর্ডার দিলে একটু সুন্দর লাগবো। বর্ডার ক্লিক আসলেও তো আমরা ওখান থেকে গিয়া বর্ডার করতাম পারমু, বর্ডার সিলেক্ট করতাম পারমু, তো বর্ডারও গিয়া সবটির একটা বর্ডার দিলাই, এখন মোটামুটি একটা বাই পাইছে, মোটামুটি একটা বাই পাইছে। তো আমরা এক কাজ করি, ও যে নিচর যে 2 নম্বর যে রো আছে ওটারে আমরা করিলাই, মিডিল লাইন করিলাই, এটা আর একটু সুন্দর লাগবো। এগুলো আমরা কাজ লাগবে, এগুলো মনে করো আমি একটু মানে প্রথম দিন আর কি, সেহেতু একটু রাফ দেখাইলাম। আমরা মেইন লিড কালেক্ট করার সময় আমরা টোটাল মানে কাজটা সুন্দর করে, আচ্ছা আমি একটু দেখাইলাই লিড কালেকশনের চার্টটা কিরকম হয়। ওয়েট, আমরা মেইন কাম করবো কিলা একটু দেখাইলাই, একটা মিনিট ওয়েট। ওরকম আমরা সাজাইন লাগবো মেইন যে কামটা করবো তখন আর কি, এখন বর্তমানে আমরা রাফ দেখাইলাম ও আর কি। তো ও আন্ডারে আর কি ওরকম যাতে সাজাইতে পারবো, যাতে ওরকম একটা আগে আমরা একটা ধারণা দিলাম আর কি, দেখি তারপরে আমরা ওভাবে সাজাইম পরে, মানে যে সময় আমরা লিড কালেকশন করবো বা পোর্টফোলিও করবো তখন আমরা ওরকম ভাবে সাজাইম শিটটারে। তো আমরা আগে দেখিলাই ব্যবহার দেখলে আমরা বাদে যে কোনো সময় মানে যে কোনো ভাবে সাজাইতাম পারবো। তো আমরা এখানে সিরিয়াল আছে, ইংলিশ, তারপরে মানে আমরা যে রো আছে রোটারে 2 নম্বর রোটারে সাজাইলাম, সেটা এই যে সাবজেক্ট গুলো আছে আর কি, সাবজেক্ট গুলার তারপর ওগুলারে আমরা মিডিল লাইন করলাম, তারপর এটা এগুলো একটা কালার দিলাই, কালার ফিল কালার আমরা নর্মালের মধ্যে রাখি, নর্মাল। তো আমরা যে লেখাগুলো আছে যে এই যে নাম্বার গুলো আছে বা নামগুলো আছে বা সিরিয়াল গুলো আছে সবটিরই আমরা মিডিল লাইন করলাই, তাইলে আরো সুন্দর লাগবে দেখতে। অর্নি আপু কি বুঝলাই নি? অর্নি আপু, সুমাই আপু, না ভাই একটু স্ক্রিন মানে দেখা যান না। স্ক্রিন দেখা যান না মনে হয়, নেটের প্রবলেম করে তোমার। রাহি ভাই স্ক্রিন দেখা যাইলো নি? স্ক্রিন দেখা যায় না ভাইয়া। ওই মানে এখন ঠিক আছে। নেট, নেটের প্রবলেম করলে স্ক্রিন দেখা যায় না আর কি একটু, ও আর কি, এটা স্বাভাবিক। তো রাহি ভাই আসলে এগুলা মানে মোটামুটি আঁকতেই পারোই। তো রাহি ভাই কাছে একটু বিরক্ত লাগতে পারে, রাহি ভাই একটু কষ্ট করি দেখতে থাকো। তো আমরা এগুলারে মিডিল লাইন করলাম। তো এখন আমরা যদি চাই আমরা মনে করো এটা টোটাল বা করতাম, মনে করো আমরা যে কামাল আছে, মনে করো আমরা যোগ বিয়োগের খাম লাগবো, কারণ মনে করো মানে যে কোনো পরে দিয়ে আমরা একটা যোগ বিয়োগের খাম লাগতে পারে, যুগের খাম লাগতে পারে, তারপর অনেক কিছু খাম লাগতে পারে। তো আমরা আসলে প্রথমে নর্মাল যেগুলো লাগে ওগুলো দেখিলাই, আমরা যদি এখানে সমান সমান দিয়া তার সাজেস্ট করে আমরা তার সাজেশন না নেই, আমরা সাম দেই, আমরা লিখি সাম দিয়া ফার্স্ট ব্র্যাকেট দিয়া, তারপরে আমরা বাংলা মানে কামালর
প্রথম 54টা কি দরিয়া মানে তার বাংলাটা কি দরিয়া জেনারেল সায়েন্স পর্যন্ত নিয়া সবটিকে সিলেক্ট করলাম। তারপরে যদি আমরা শিফট দরিয়া মানে সেকেন্ড ব্র্যাকেট দেই, তার দিয়ে যদি আমরা এখন ইন্টারও ক্লিক করি তাইলে তার বার হয়ে গেছে 207 হইলো তার টোটাল। সবটি সাবজেক্টে মিলিয়ে তার টোটাল হইলো 207। এখন আমরা রে নিচে দি সাজেস্ট করের যে আমরা কিতা সবটি মানে বাকি যারা আছে এর আর কিতা ও যে দেখো এটা আমার সাজেস্ট করে ও দেখো ও লেখাটা অটোফিল আর কি। তো ওনা আমার সাজেস্ট করে যে ওয়েট আমি দেখাই আর একটু বলা করি। ও দেখো আমার সাজেস্ট করে অন্য ওয়েট ও দেখো আমার এখানে সাজেস্ট করে তারা যে আমি কিতা রিও করতাম নি যে ও ওরকম মোট নম্বর কিতা বাকি যে আছে স্টুডেন্ট তারা কিতা মোট নম্বর বা করতাম নি না বা করতাম না। মানে আমার অটো সাজেস্ট করে, এটা হইলো গুগল শিটের একটা ফায়দা আর কি। মানে এরকম কিন্তু গুগল মানে এক্সেলের মাঝে কিন্তু এরকম সমস্যা মানে সাজেস্ট করিয়া দেয় না। এখানে সবকিছু মানে মানে তারা বুঝিলে আগটা কি বুঝিলে আর কি, যেহেতু অনলাইন মাধ্যম আর কি। তো আমরা এখানে তারটা নিলাম না, ক্রসে ক্লিক করি। এখন আমরা সেরকম ইয়ে করতাম, আমরা ইয়ে করতে হইলো না প্লাস ধরিয়া যদি আমরা টান দেই দেখো হয়ে গেছে সবটি টোটাল আইছে, সবটি টোটাল আইছে। তো সবটি যেহেতু টোটাল আইছে তো টোটাল আমরা বা করলিছি। এখন আমরা এভারেজ বা করতাম, এভারেজও ঠিক ওরকম মনে করো আমরা জানি তার এভারেজ বলতে তার সাবজেক্টে বাগ সবটিকে যোগ করিয়া যদি আমরা বাগ দিই মানে প্রত্যেকটা মানে পার্টিকুলার সাবজেক্টে দিয়া মানে তার কয়টা সাবজেক্ট ওটা সংখ্যারে ওটা সাবজেক্ট দিয়ে যদি বাগ দিই তাহলে আমরা এভারেজ আইব। তো এটাও আমরা অঙ্কের মাধ্যমে করতাম পারবো। সমান দিয়া ও এবার উপরে যদি এভারেজ লেখানো নেই তাই অটোমেটিক আমরা এভারেজ সিলেক্ট করছি। এখন যদি আমার একটু দেখাই, এখন যদি আমার উপরে এভারেজটা হাজি দেই এখন কিন্তু আমার এবারে সাজেস্ট করতো না তারা, কারণ এখন তারা মানে এটা একটা বর্তমানে এটার মাঝে একটা এআই ঢুকাই লিছে বুঝছো নি। ওই দেখো আমি যদি এখন লিখি ও তো আমার কিন্তু সাজেস্ট করেন না, আগে কিন্তু সাজেস্ট করছে কারণ উপরে লেখা দেখছে যেন এভারেজ, তাই ভাবছে যে আমি এভারেজ বা করবো। মানে অনেক চালাক হয়ে গেছে তারা আর কি, অনেক অ্যাডভান্স লেভেল হয়ে গেছে। তখন আমার সাজেস্ট করেন না, যদি আমি উপরে এভারেজ লিখি লাই তো তারা আমার সাজেস্ট করবো। ভাইয়া আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ওই তাই ফাফু এখন ঠিক আছে নি ব্যাকগ্রাউন্ড সাউন্ড? ও এখন ঠিক আছে। বুঝছি। এভারেজ লিখা যদি আমরা এখনো ওখান থেকে দড়িয়া এখনো এনে টান টান দিয়া তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার মারি তাহলে আমরা এভারেজ বার হয়ে গেছে। তো আমরা এভাবে না নিয়া সাজেস্ট না নিয়ে আমরা নেই ব্যক্তিগত ভাবে ওকে। তো এভারেজ বা করলিছি আমরা। তো এখন মনে করো আসলে আরেকটা বিষয় দেখানোর বাকি রয়েছে। তো এখন মনে করো আমরা চাইলাম যে ও যে ওয়েট এখন আমরা একটা রেজাল্ট শিট ইয়ে আছে, রেজাল্ট শিট গেছে কি কার। তো এখন যদি আমরা চাই রেজাল্ট শিটের উপরে মনে করো আমরা একটা
গড় নিতাম। আমরা একটা কিছু লেখার বাকি রইছিল। মনে করো তোমার আচ্ছা এটা খাম নাই। মনে করো আমরার ও যে ও যে লাইন আছে ওটার উপরে মনে করো একটা মানে লাইন নেওয়ার মানে একটা তোমার র নেওয়ার বাকি মানে একটা র নিতাম আসলাম আমরা। এখন রটা নিমু কিলা? ওয়েট আমার চার্জ কত পার্সেন্ট আছে দেখি। 30% আছে, সমস্যা নাই। তো আমরা একটা র নিমু কিলা? আমরা রনিতে হইলে আমরা কি রাইট বাটনে ক্লিক করি, ইনসার্ট এবভ, ইনসার্ট ওয়ান রো এবভ। শুনে আমরা একটা র আইয়া ঢুকে গেছে। এখন আমরা চাইলে ইনো লিখতাম পারমু, কিছু লিখতাম পারমু, আমরা কাস্টমাইজ করতাম পারমু। এখন আমরা এটা নিলাম না, আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা আমরা আনডিও করিলাই। এখন আমরা চাই দেখি আমরা একটা ওদিকে ডাইন দিকে একটা কিছু নিতাম। তো আমরা ইনসার্ট কলাম, আমরা একটা যদি কলাম নিতাম চাই, আমরা একটা কলাম হয়ে গেছে। আমরা কলাম নেওয়া লাগেন না। আচ্ছা, তো এখন আমরা চাইলে মনে করো এখানের মাঝে আসলে এক্সেলের মাঝে অনেক কিছু সম্ভব। যেমন ধরো তোমার এটারে দিয়া যদি আমরা চাই একটা চার্ট আকারে উপস্থাপন করতাম, যেমন ধরো পাই চার্ট বা যে কোনো একটা চার্ট। তো ওই দেখো ইনসার্টের চার্ট, যদি আমরা অনেকে চার্টও ক্লিক করি, তো আমরা ওই দেখো চার্ট আছে, ওয়েট ওই দেখো। তো ওই দেখো আমরা দেখার কালাম, তারপর রিমা আসাদ শুয়েব দিয়া তার একটা মানে মার্কশিট দিয়া একটা এভারেজ দিয়া টোটাল সবকিছু আমরা শো করেন। আমরা চাইলে এটা পাল্টাইতাম পারবো। তো আমরা এখানে যদি গিয়া লাইন চার্ট আছে, তারপর বার চার্ট আছে, পাই চার্ট আছে। তো আমরা মনে করো পাই চার্ট ওটা দিলাম, হয়তো পাই চার্টে আইছে, পাই চার্ট আকারে আইছে। তো আসলে এখানেও পুরোটা বিষয় কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ সিস্টেম আছে। তো আমরা আসলে পাই চার্ট চার্ট আপাতত না দেই, কাটিলাই। তো এখানেও মনে হয় বর্তমানে এখানের ফাংশন মোটামুটি দেখছি আমরা এখন। উপরগুলা ফাংশন গুলা দেখি। ভাইয়া কথা আর না কিন্তু। ওয়েট, প্রবলেমটা ওয়েট আমি সলভ করে নিলাম, একটা মিনিট। সরি, আসলে মানে প্রবলেম করছিলাম আমার একটা নেটওয়ার্কে। ক্লাসে আসেনি আমরা, আপু ভাইয়ারা, আপু জি ভাইয়া আপু ভাইয়া, আছেন? জি রনি আপু, রাহি ভাইয়া। জি জি আছে। আচ্ছা, তো আসলে সরি, দুঃখিত, আমি আসলে নেটওয়ার্কের লাগি সমস্যা করছে। তো আমরা তো এভারেজ বাহরা দেখলাম, তারপর টোটাল বাহরা দেখলাম, তারপরে আমরা ওগুলা যে মিডিল লাইন করা দেখলাম, লেফট লাইন করা দেখলাম, তারপরে আমরা যে ওই যে মার্জ করা দেখলাম। তো এখন আমরা একটু দেখি উপরে যে আমরা এডিটর মাঝে কিতা কিতা আছে, এডিটর মাঝে গুলা দেখছি, ভিউর মাঝে ও যে কইছিলাম আমি যে ফ্রিজটা দেখাইমু, ফ্রিজটা এখন দেখাই। ফ্রিজ হইলো আসলে বিষয়টা হইলো যে আমরা যখন নিচে দিয়ে স্ক্রলিং করি তখন তো আমরা দেখা যায় না কিতা। তো আচ্ছা, ফ্রিজের বিষয়টা আমি বুঝাইতে হইলে আমি একটা কাজ করি, ওগুলার একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, করি আমি একটু ওটার বেশি জায়গা লই আর পেস্ট মানে কয়েকটা পেস্ট করি, একটু বেশি জায়গা লইয়া দেখি ওই বডি, কন্ট্রোল বি, ওকে।
তো এখন মনে করো ও দেখো আমরা যখন নিচে দিয়ে যাই তখন আমরা উপরের লেখাগুলা দেখায় না, মানে আমরা এই যে বিষয়টা আমরা কিতা দেখলাম মানে কিতার এগুলা ওই যে সংখ্যাগুলো এটা কিতার আমরা তো বুঝলাম না, এভারেজ না কিতা, ওই যে এটা কিতা আমরা বুঝলাম না। যখন মনে হয় বড় একটা ডকুমেন্ট ওপেন করবো তখন আমরা বুঝতাম না, তো এটার লাগে বোঝার ক্ষেত্রে হইলো আমরা ও ওটা আপনার রিওটা করিও যে ফ্রিজটা আমরা মানে করিয়া তৈ আর কি। তো এটা করে কিলা আমরা একটু দেখাই। আমরাও দুইটা ঘর আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা বিও যাইমু, তারপর ফ্রিজও যাইমু, ফ্রিজও গিয়া আপ টু 2 রো। তো এখন আমরা দেখো নিচে দিয়ে যদি যাই দুইটার আমরা দেখার সবসময় গুণ এই জন্য আমরা দেখার যে রেজাল্ট শিটের মাঝে আমরা কোনগুলা দেখলাম টোটাল দেখলাম। তারপরে দেখো আমরা কিতা এভারেজের মাঝে আমরা এভারেজের মাঝে আছি, এভারেজের মাঝে সে কত পাইছে, রিমা এভারেজ পাইছে 63.75, তো ওরকম দিয়ে বোঝা যায়। বাট আগে কিন্তু বোঝা যাইতো না, আগে তো বোঝা যাইতো না, বাট এখন আমরা ওই যে ফ্রিজ করার কারণে এটা কিন্তু আমরা বোঝা যায় ক্লিয়ার ভাবে, বাট আগে কিন্তু এরকম এটা আমরা দেখাইছে না আর কি। তো ওটা হইলো ফ্রিজর খাম আর কি। তো আমরা আবার এগুলা দিয়ে ব্যাক করলেই কন্ট্রোল জেড দিয়া। আচ্ছা, তো আমরা ভিউর মাঝে দেখছি, ফ্রিজ দেখছি, তারপর গ্রুপ কমেন্ট, কমেন্ট তো আচ্ছা কমেন্টের ধরা কতদিন দেখা হয়েছিল। কমেন্ট মনে করো এখানেও ক্লিক করিয়া যদি আমরা গিয়া ইন ভিউর মাঝে ক্লিক করিয়া যদি আমরা কমেন্টও যাই তখন আমরা ওর মাঝে কোনো কমেন্ট দেওয়া ওয়েট কমেন্ট হাইড কমেন্ট মিনিমাইজ অল কমেন্ট শো অল কমেন্ট এখানে কোনো কমেন্ট করা নাই। আচ্ছা, তো আমরা জুম করতাম পারমু, ফুল স্ক্রিন করতাম পারমু। ফুল স্ক্রিন বলতে মনে হয় আমরা উপরে কোনো অপশন ছাড়া আমরা এটা ফুল স্ক্রিন দেখতাম পারমু কোনো ডকুমেন্ট। তো বর্তমানে ফুল স্ক্রিনে আছে, ফুল স্ক্রিন থেকে যদি আমরা এখন এটারে মানে ব্যাক করতাম চাই তখন আমরা ইএসসি ক্লিক করলে ব্যাক হয়ে যাইব। তারপরে আমরা ভিউ করে ইনসার্টও যাইমু, ইনসার্টও গিয়া তো আগে যেরকম দেখছিলাম যে ইনসার্টও গিয়ে আমরা মানে ও মানে আমরা বর্তমানে ওই যে ওখানের যে ফাংশন গুলো দেখছিলাম ওটা আর কি আমরা ইনসার্টের মানে দেখার যে কিভাবে আমরা সিলেক্ট করা লাগে, রোটেট করা লাগে, কলামের করা লাগে। তো ওটা আর কি, তো এখানের মাঝে আমরা চার্টও দেখে লিয়েছি, ইমেজটা চাই, ইমেজটা দেখি। তো মনে করো আমরা ও গড়ের মাঝে আমরা মানে ও সেলের মাঝে ইমেজ এড করতাম চাইলাম, তো আমরা ইনসার্টও গেলাম, ইনসার্টও গিয়া ইমেজও গেলাম, ইমেজও গিয়া এখন কিতা করতাম চাইলাম ইনসার্ট এন্ড ইমেজ ইন দা সেল, মানে সেলের ভিতরে কিতা ইমেজ আনতাম চাইলাম নি। আচ্ছা, আমরা সেলের ভিতরে আনি, সেলের ভিতরে ইমেজ আনতে হইলে আমরা এখনো যাওয়া লাগবো, ব্রাউজও যাওয়া লাগবো, ব্রাউজও গিয়া তারপর আমরা ডাউনলোডও যাই, ডাউনলোডে গিয়া নিচের দিকে যাই, গিয়া আমরা আমরা লগোটা লই ওপেন। ওয়েট, তো দেখো আমরা কিন্তু আইছে, তো এটা আমরা দেখবো কিলা বড় করি, আমরা বড় করে দেখতে হইলে ওয়েট আমরা দেখো ওটারে টান দেই ওদিকে একটু, তারপরে কত নম্বরও আছে, 3 নাম্বারও আছে, 3 নাম্বারও না ইয়া ওটা একটু বড় করি, বুঝছো না? 3 নাম্বার ইয়া আমরা ওটারে ধরিয়া টান দেওয়া লাগবো। ও দেখুন এখন দেখা যায় যে এটা ইয়া এড হইছে, মানে একটু বোঝা যায়, বাট এটা তো আমরা সেলর আকারে সেল যে তো সেলর সাইজ অনুযায়ী এটা আমরা দেখাইছি আর কি। তো আমরা একটু কন্ট্রোল জেড দিয়া ঠিক করিলাই। ওকে, তো আমরা এমনি চাইলাম না, আমরা চাইলাম যে বর্তমানে সবার লেখার উপরে আনতাম, চার্ট চার্ট জিলা ওপেন করছি এরকম চার্টের উপরে আনতাম। তো চার্টের উপরে আনতে হইলে আমরা এই, আপু মনে হয় এখন আইসুন নাকি তা 8টা 31, তো উনি এখন আর কি নক করছেন। আচ্ছা, উনি দেখি কি তা হইন আমরা। তারপরে আমরা আমরা দেখছি যে কিভাবে সেলর উপরে আনইন, তখন মানে সরি সেলর ভিতরে আনইন, এখন দেখবো আমরা সেলর উপরে গিলা আনইন, ইনসার্ট এন ইমেজ ওভার দা সেল। এখন আমরা ব্রাউজার ক্লিক করিয়া ঠিক ওরকম আগের মতোই ডাউনলোড ডেস্কটপ সরি ডাউনলোড যাইমু, ডাউনলোড মানে জিনো আর কি, জিনো আপনার যে ইমেজটা থাকবো থেকে আনবো আর কি। আপনার আমার বর্তমানে ডাউনলোড মানে দেওয়া আছে আমার ইমেজ, তো আমি ডাউনলোড থেকে আনলাম, ডাউনলোড থেকে আনার পরে দেখি আমরা এখন কিতা ও দেখো আমরা এটা ইমেজটা আইছে, এটা আমরা এখন ড্র্যাগ এন্ড ড্রপ করতাম পারলাম, আমরা যেখানে চাই এখন নিতে পারলাম। একটু স্ক্রিনটা ছোট করি কন্ট্রোল জেড দিয়া, দেখি চার্জ কত আছে, চার্জও লাগাই লাগবো রে এখন 22%। আচ্ছা, সমস্যা নাই। ওই দেখো আমরা চাইলেও দেখো এটা এখন ড্র্যাগ এন্ড ড্রপ করতাম পারলাম, তো আমরা এটা চাইলে ছোট বড় করতাম পারলাম, আমরা যদি শিফট ধরিয়া ছোট বড় করে দিলে সাইজ আমরা ঠিক থাকে, আমরা যে জানি মোটামুটি সবে শিফট ধরিয়া যদি আমরা কোনো কিছু ছোট বড় করি তাহলে কিন্তু সাইজ আমরা ঠিক থাকে, তখন আমরা দোকানে রাখতাম পারলাম। তো ওরকম আর কি, আমরা ইনসার্টও গিয়ে আমরা ইমেজ এড করতাম পারলাম।
আচ্ছা আমি একটু জুম করিলাই। ওকে, তো ইনসার্টও গিয়া দেখি আর কিটা করা যায়। ড্রয়িং ড্রয়িং আসলে এটা আমরা লাগে না। তো ফাংশন হইলো তো ওগুলাই, ওই যে যোগ বিয়োগ যেগুলো আছে ওগুলা যোগ বিয়োগ করা যায়, এখানে সব ফাংশন দেওয়া আছে ম্যাথমেটিক। আসলে আমরা জাস্ট যোগ যোগ করাই মোটামুটি লাগে, বাট আর কিছু মোটামুটি লাগে না। আমরা এখানে ডাটাবেজও কাম মনে হয় না, ডাটাবেজ তো আমরা এখানে লাগে না মোটামুটি তেমন একটা। আমরা জাস্ট লিড কানেকশন আর ওই যে পোর্টফোলিও তৈরি করতে আর কি শিটের ব্যবহার করা হয়, ওটাই আর কি শিটের কাম। তো আরো অনেক কাজ আছে যেগুলো ইনশাল্লাহ আরো স্যারে দেখাইবো আর কি ডিটেইলসে। তো আমরাও যাইবো সামনে দিয়ে আর কি, যেগুলো অ্যাডভান্স কাজগুলো আমরা সময় দেখবো। আচ্ছা, তো আমরা ইনসার্টে যাই, তারপরে আমরা লিংক লিংক আমরা আসলে ওখান থেকে এটা করতাম পারি, ওই যে লিংক ওখান থেকে কিন্তু সেম লিংক করা তো কতদিন মেমে দেখাইছো, আপুয়ে দেখাইছো। তো আজকে আমরা লিংক করাটা না দেখাই, আজকে আমরা যত শর্টকাটে পারি শেষ করিলাই, দেখি কতটুকু দেখানি যায় আর কি। তো ইনসার্টে গিয়ে আমরা কিতা আছে, ইমেজ দেখছি, ড্রয়িং দেখছি, লিংক দেখছি, টিক বক্স। আচ্ছা, তো টিক বক্সটা দেখি, টিক বক্স আমরা খামো লাগে। তো আমরা মনে করো ও গরো আমরা টিক বক্স আনতাম, টিক বক্সটা আনতাম, টিক বক্স। তো আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়া টিক বক্সও ক্লিক করলাম, গরো আইছে। তখন আমরা মনে করো টোটাল, মনে করো এটা মনে হয় সিরিয়ালের ওদিকে। আচ্ছা, এটা আমরা এটার কাজ আছে, এটার কাজ হইলো মনে করো আমরা কোনো যদি ওই যে বহু নির্বাচনী প্রশ্ন আছে না নি, তো প্রশ্নের মাঝে ওরকম লাগানি হয় আর কি। তো মনে করো বা যে কোনো কোনো ইনফরমেশনের ক্ষেত্রে আর কি এটা লাগানি হয় আর কি। টিক বক্সের কাম আছে অনেক আসলে। আমরা দেখি এখন মনে করো আমরা অধ্যক্ষ, এখন আমরা ওরকম আর কি। তো আমরা চাইলে এখানে টিক বক্স যে তারা মানে প্রিন্ট, যখন প্রিন্ট করবো তখন মনে করো ওলা থাকবো, তো মানুষ এরকম সাইন দিব, ওটা আর কি টিক বক্সের কাজ হইলো ওটাই আসলে, আর কিছু নাই। টিক বক্স আমরা ডিলিট করিলাই, ডিলিট না আসলে হইলাই। ওকে, তো আমরা ইনসার্টে যাই, তারপর আমরা দেখি ড্রপ ডাউন। ওকে, ড্রপ ডাউন একটা সুন্দর একটা ফিচার আছে, এটা মনে করো আমরা আসলে ডাটা ডাটা এন্ট্রির মাঝে এটা লাগে। তো আমরা ডিজিটাল মার্কেটিং ওইটার মনে হয় তেমন একটা কাজ নাই আর কি, আমরা এখন পর্যন্ত পাইছি না। তো দেখি ড্রপ ডাউনের মাঝে কিটা করা যায়। আচ্ছা, ড্রপ ডাউন করতে হলে আমরা আগে কয়েকটা গড় সিলেক্ট করিলাই। তো ড্রপ ডাউন ইনসার্টও গেলাম, ইনসার্টও গিয়ে আমরা ড্রপ ডাউনও ক্লিক করলাম। তো আমরা ওদিকে ওপেন হইলো অপশন, ওটার আগে আনস্টোর দিলাই। তো অপশন ওয়ান আমরা দিলাই, মনে করো যেমন ধরো কামাল যে স্টুডেন্ট, এটা মনে করো রেজাল্ট শিটটা হইলো মনে করো টোটাল মৌলভীবাজার জেলার একটা শিট আর কি। তো এটার মাঝে মনে করো যে এই শিটের মাঝে মনে করো দেওয়া আছে মানে মৌলভীবাজার জেলার মাঝে খে কত নম্বর পাইছে আর কি, মনে করো ওটার একটা শিট ধরলাম ওটা। আচ্ছা, আচ্ছা ওটা ধরলাম। আবার তো মনে করো আমরা এখানে দিতাম আসলে আমার কি স্কুল, বাট স্কুলের নাম দিলে না নি, আমার একটু বেশি লেখা লাগবে, বুঝছো নি? আসলে আমি একটু সারসংক্ষেপে বুঝাই দিলাম। আমি এটা স্কুল দিলে ভালো হইলো না, বাট আমি জেলাত গেলাম কি আর কি, একটু বড় আকারে গেলাম কি। তো উদাহরণ মানে একটু দূরে গেলাম কি আর কি উদাহরণ লাগি। তো অনিয়া ফুকিতা বুঝরাইনি। হ্যালো, জি ভাই বুঝলাম। মানে আসলে মানে আমরা তো নতুন অবস্থা না নেই, তো নতুন অবস্থা বোঝানোর আসলে কৌশলটা একটু অন্যরকম আর কি। তো আস্তে আস্তে কৌশল তো জানা, মানে কৌশলটা তো মনে করো আস্তে আস্তে আইবো না নি। নতুন অবস্থা বোঝানোর ততটা মনে করো মানে যতটুকু তোমরা এক্সেপটেশন করছো অতটুকু মনে করো দিতাম নাও পারলাম। তো নতুন অবস্থা আর কি আস্তে আস্তে বোঝানোর প্র্যাকটিসটা আইবো। তো ধরলাম আমরা এটা পুরো একটা জেলার একটা শীট, জেলার রেজাল্ট শীট, জেলার সব স্টুডেন্ট হলো, জেলা ভিত্তিক স্কুলের আর কি। তো এখন আমরা এখানে আমাদের এড করতাম ওই পারলাম, দেখি আমরা অপশন ওয়ান ওদেরও আমরা এড করলাম মৌলভীবাজার, মৌলভীবাজার। অপশন টু, সরি, মৌলভীবাজার। অপশন টু ধরলাম কমলগঞ্জ, আমরা উপজেলা হল দিলাম GANG কমলগঞ্জ। রাহি ভাই, জুড়ি বানানটা কি আমার হয়েছে নি? জুড়ি আইডি হইব আইডিয়া ইবা দিয়া আইডি বুঝছি।
ওই শ্রেণী না ই দিতাম। হইছে। আচ্ছা তা হোক, সমস্যা নাই, আমরা এটা প্র্যাকটিস টাইপ বলে জুরি তো আমরা লেখা লাগে না আর কি, তো ওটার লাগে। তো মনে করো এখানে আমরা মনে করো যে এই কামালটা আছে, কামালের কোন কোন জেলার স্টুডেন্ট, সরি কোন উপজেলার, তো কামাল দিলাম কমলগঞ্জ, তারপরে আমরা রিমা দিলাম শ্রীমঙ্গল, ওরকম আর কি, বুঝছো নি? ওটার খামটা ওরকমই হয়। তো কুলাউড়া ওরকম আর কি, আমরা বাছিয়ে দিতাম পারবো যে আসলে খে কোন কোন জেলার বা খে কোন স্কুলের, আমরা অনেক স্কুলের নাম লিখতাম আসতাম আর কি, তো স্কুলের নামটা অনেক বড় হয়ে দিব লিখতে লিখতে। তো ওটার লাগে আমি মনে করো যে ছোট করলাম আর কি। এটার খামটা আসলে ওটা, তো আমরা আসলে এখন মনে করো আরেকটা খাম আছে, মনে করো আমরা ওই যে কাজগুলা করছি, এখন আমরা এই কাজগুলা কিন্তু ইনো রাখার দরকার নাই, বা এটা মনে করো এ ফরম্যাট, মানে এখন এখানে চাইলে আমরা খালা মানে খালি করতাম। তো খালি করতে হইলে আমরা মনে করো এটারও আমরা ব্যাকস্পেস দিলেও কাটি দিব, ডিলিট দিলেও কাটি দিব, বা ওখানে রিমুভাল দিলেও কাটি দিব আর কি। তো আমরা ব্যাকস্পেস দিলে কাটি দিব আর কি। ব্যাকস্পেস দিলে যেগুলো লিখছিলাম ওগুলো দিব কি, ক্লিয়ার ফরম্যাটিং দিলেও যাওয়ার কথা দেখি আমরা। সরি, ফরম্যাটও গিয়া যদি আমরা ক্লিয়ার ফরম্যাট দেই, না এটা ক্লিয়ার ফরম্যাট দিল, এটা তারও যে এখানে একটা তার ডিফল্ট একটা রুলস এ জারি করে দিছে, ওখানে তার থেকে আমরা রিমুভ দেওয়া লাগবো। ওই দেখো রিমুভালও ক্লিক করা লাগবো, না ইলেই তো নাই, এ ফোর্স করে লিছে আর কি, ফোর্সে তার রিমুভালে দেওয়া লাগবো, রিমুভাল হয়ে গেছে। ওকে, তো চার্জও মনে হয় দিলেও লাগবো 17%। আচ্ছা আমি একটা মিনিট, আমি চার্জও লাগাই দিই, আমার 1 মিনিট লাগবো। ওকে, চার্জও লাগাই লিছি। তো ইনসার্টও দিকে আর কিতা কিতা আছে, আমরা ইমোজি দিয়ে করা যাইব স্মার্ট চিপ। আচ্ছা স্মার্ট চিপর ফার্স্ট টাইম একটু দেখাই। মনে করো আমরা ওগরও রাখলাম আমরা কার্সরে, বা ওসেলও রাখলাম আমরা, ওসেলও সিলেক্ট করি, আমরা ইনসার্টও গিয়া আমরা স্মার্ট চিপসও গেলাম, গিয়া পিপলের ওয়েট, পিপলও গেলাম। পিপলও গিয়া যদি আমরা চাই, কারণ যদি আমরা একটা জিমেইল দেই, জিমেইল দিতাম পারলাম। এখন মনে করো আমরা অন্য মানে কার্সরটা হুবার করলাম, ও দেখো আমার ডিটেল আইছে, যে ও দেখো আমার জিমেইলের রিভিউ আইছে, আমি চাইলে অন্য মানে যে মনে করো ক্লায়েন্টে বেলা আমরা দিলাম, আমরা জিমেইল দিয়া লাগে মানে যে বেলা তারে আমরা পোর্টফোলিও দিলাম, তখন আমরা জিমেইল দিলাম পোর্টফোলিও সেন্ড করার সময় আর কি। তো দেখো হে আমরা চাইলে আবার ইমেল সেন্ড করতে পারবো, বা আমরা ওটা ডিটেলস পাইবো না, আমরা যদি ইমেল সিগনেচার এড করি তাহলে অনেক কিছু আমরা সম্বন্ধে আইবো আর কি। আমরা এখনো অনেক, এটা আমরা দেখবো ইনশাল্লাহ সামনে দিই। তো ওনার মাঝে আমরা এই ফেসবুক পেজ, মানে ইনস্টাগ্রাম প্রোফাইল, তারপর টিকটক বা সোশ্যাল মিডিয়া যত আমরা মানে আমরা আছি সবগুলোর ওনার মাঝে আমরা এড করবো আর কি সামনে দিই, ইমেল সিগনেচারও, তো ওগুলো আমরা শো করবো আর কি। তো ওটা হইলো স্মার্ট চিপর কাজ। তো আমরা এটা আপাতত করাইলাই। তো ইনসার্টও গিয়া দেখি আমরা স্মার্ট চিপসও আর কি, স্মার্ট চিপসও এই এগুলার খাস তেমন লাগেন না, এগুলার খাস তেমন লাগেন না। তো কমেন্ট তো আগে আমরা দেখাইছুন আপুয়ে, নোটও এটা লাগে আমরা খামো লাগে না। ফরম্যাটও দেখি কিতা আছে, নাম্বার নাম্বার তো নাম্বারের এগুলা লাগে না আমরার, নাম্বার এই যে নাম্বার এগুলা লাগে না আমরার। টেক্সট টেক্সট তো মনে করো বোল্ড করতাম পারমু, তাকে ইটালিক করতাম পারমু, আন্ডারলাইন করতাম পারমু। তারপরে এটা ওই যে এটা না নি, এটা কিন্তু আমরা আরো দোকানও আছে, ওয়েট দেখাই। ও যে গেল হইটারে, ওই দেখো ওটা, ওটা এটার কাজ হইলো মনে করো আমরা জেনারেল সায়েন্সে ক্লিক করলাম, করি আমরা ওটার মধ্যে ক্লিক করলে এটা খাতা দিলেইব। মনে করো এটা মানে আমরা অফার দিই না নিজে, 60% অফ, এই 70%, মানে 70%-এর মাঝে আগে আছিল তোমার 100-র মাঝে 70%, 30% অফ দিয়ে মানে খাটিয়া দিলেই না নি ওরকম। তো ওরকম হইলো এটা মানে একটা খাটার মতো আর কি, একটা চিহ্ন যেটা মাঝে আমরা এই মাইনাস করি আর কি, মানে অফার যখন যখন আমরা দেই কোনো কিছুর, তখন আমরা ওটার ইউজ করি আর কি, অফার যখন কোনো কিছু দেওয়া যায়। তো তারপরে আমরা দেখি ইনসার্টও গিয়া, ইনসার্টও আমরা ফরম্যাটও আসলাম, ফরম্যাটও গিয়া তারপর নাম্বার টেক্সট অ্যালাইনমেন্ট তো আমরা জানি, অন্য আছে আমরা শর্টকাটও। ওয়ার্পিং, ওয়ার্পিং লাগতো না, রোটেশন, আচ্ছা রোটেশনটা দেখি। রোটেশন মনে করো তো আমরা সিরিয়ালটা আছে, সিরিয়াল আমরা দোনো শর্টকাট আছে, গেল কই টেক্সট রোটেশন। মানে আমরা যদি ক্লিক করি এটা অমনে করিয়া দিলাই, ওদের আমরা সিরিয়াল কিন্তু উল্টো হয়ে গেছে। এখন যদি আমরা এটারে আবার ওদিকে করিয়া দিলাই, এটা অমনে হয়ে গেছে। তো এটা আসলে মনে করো রুটিন লেখার ক্ষেত্রে এটা কাজও লাগে, রুটিনের ক্ষেত্রে এটা তা। তো আমরা আবার জায়গা রাখি দিই। ওকে, তো অর্ণি আপু আর সুমাইয়া আপু বুঝলেন আপনারা? জি ভাই বুঝলাম। আসলে
মানে এটা তো এক্সেল লাগানো আর কি, বাট এটার মাঝে একটু মানে ওই যে নেটওয়ার্ক মানে এটা যেহেতু নেটওয়ার্ক লগে তাকাইলে আর কি প্রায় একটু আপডেট ভার্সন আর কি এক্সেল মানে এটা সবসময় আপডেট হয় আর কি, সবসময় আপডেট হয়। যেমন ধরো যে আগে আমি অঙ্ক দেখাইলাম না নি, অঙ্কর মাঝে আমি একটা টোটাল বা করছি, একটা টোটাল বা করাত গিয়া তারা কিন্তু বাকিগুলার আমার রেজাল্ট দিলার, তারা জানে যে আমি টোটাল বা করবো সবটি, বুঝছো নি? বাট আমি তো আমরা যেহেতু এক্সেলের মাঝে কিতা করি, আমরা ওটার মানে টান দিয়ে দৌড়িয়ে নিচে নেই, বাট আমরা তারা টান দিয়ে ধরারও সুযোগ দেন না, মানে কর যে আমরা আগ থেকে রেডি করে রাখলেছি, তুমি খালি ওকে ক্লিক করবা। আর এখন আরো বুঝলাম হুম, আগে তো হতো হয়। তো ওটাও আর কি, তো আমরা আসলে না নি আমরা মানে আমি তো মনে করো মানে বোঝানোর ক্ষেত্রে নতুন আর কি, আমি আসলে আর এরকম আগে আর মানে ক্লাস করাইছি না বা এরকম কেউ দেখাইয়া দিছি না, তো আর কি মানে বোঝানোর ক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা সবে। বুঝলাম আমরা। ওটা লাগে কি মানে মুখর জড়তা ঠিক মতো খাটছে না এখনো আর কি। ওকে, তো স্মার্ট চিপস তো আমরা আগে দেখছি। তো ফন্ট সাইজ আসলে আমরা দোকান থেকে বাড়িতাম পারি, যেমন ধরো এখান ফন্ট সাইজ তো আসলে বাড়ানি তেমন কিছু একটা ব্যাপার নাই, যেমন ধরো আমরা এই সিরিয়াল, এখন আমরা ওটার একটা ফন্ট, আচ্ছা ওয়েট আমরা একটু শুনি ওটার রেজাল্ট, একটু ফন্টটা একটু বাড়াইলাই, আমরা ওটা 13 দিলাই, 13 দিলাই দিয়ে বোল্ড করিলাই, আর সিরিয়ালটারে 11 দিলাই। ওকে, বোল্ড করিলাই। ওকে, তো এটা সুন্দর লাগে। ফ্রন্ট সাইজ দেখলাম, কন্ডিশনাল ফরম্যাটিং লাগতো না, ওটা একটু দেখি কলটা, অল্টারনেটিং কালার। আচ্ছা, এটা দেখতে হইলে আপনার আগে সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করিয়া ফরম্যাটও গেলাম, কালারও ক্লিক করলাম, তারপরে দেখো ওদিকে কিন্তু আমরা একটা ও যে এটা মনে হয় আমরা দেখছি কোন দেখছি, এই বিষয়টা মনে হয় আমরা উম ও ফার্মেসির মাঝে নয়, প্র্যাকটিশনের মাঝে না, প্র্যাকটিশনের মাঝে নয়, আরো রাহি ভাই এই বিষয়টা আমরা কোন মানে দেখছি কইছেন, এরকম একটা থাকে না নি যে ওই দেখো মানে দুই কালার থাকে, এটা কিন্তু এটা সুন্দরও এরকম মানে ওরকম রানি আমরা লিড কালেকশনের সময় ওরকম আমরা সাজাই রাখি, পোর্টফোলিওর সময় ওরকম সাজাইলে সুন্দর লাগে, ওরকম আর কি। তো এটা একটা সুন্দর, এর মাঝে আমি চাইলে এটা তো হেডিং ক্ষেত্রে তো লাগে কাজে আগে হয় 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 হেডিংও আছে ফুটারও সিলেক্ট করা হয় যায়। হয়, এরপরে ওটা যে ওটা কোনো রাইট। ফোল্ডার যে ফোল্ডারটা চাইবে ওটাতে সিলেক্ট করি ওই কালার করতে পারবে। হয় মানে এটা মনে করো তোমার চাইলে সুন্দর লাগে আর কি, একখানা করা যায় আর কি, এটা তো একটা করে করা লাগে। এটা দেখো অন্য চাইলে আমি দেখো সব হেডারের কালার ইয়ে করে নিলাম, তো কালার ওয়ান বলতে আমরা যে মনে করো হয়, ও দেখো এখানে চাইলে আমি একটা যেদিন ওকে, লাগে ও বুঝছি আমি, বক্সটাও কালার করা যায়। বুঝছি। তো আমরা দেখলাম, তো এখানে মাঝে অনেক ফরম্যাটও খোলা আছে আর কি, তো আমরা ফরম্যাটও খোলা অ্যাপ্লাই করছি টুকটাক, ওই যে ফরম্যাট গুলো আছে ওয়েট আমি দেখাই, ফরম্যাট গুলো হাইলাইট করি, ও যে স্টাইল গুলো আছে ওগুলো একটু অ্যাপ্লাই করছি, আর এগুলা হইলো নিচে দিয়ে এগুলা চাইলে আমরা হইলাম মানে আমরা কাস্টমাইজ ভাবে আমরা এগুলা করতাম পারি আর কি, অন্য মানে ওই যে ফরম্যাট সিলেক্ট করি আমরা কাস্টমাইজ ভাবে এটা আমরা মেনটেন করতাম পারি বা কাস্টমাইজ ভাবে আমরা এডিট করতাম পারি। তো আমরা এটারে আসলে ইয়ে করিলাই, ক্রস দিলাই, এগুলোর আমরা কন্ট্রোল জেড দিয়ে ঠিক আগের মধ্যে কাট নাই কি। ওকে, বেশি গেছি কি বেশি, আমরা মনে হয় 2 স্টেপ বেশি গেছি, কন্ট্রোল ওয়াই দিলে একবার। ওকে, তো এটা দেখলাম, তারপরে আমরা ফরম্যাটে গিয়ে আর কি তা করা যায়, কালার দেখলাম, তারপরে ডাটা গিয়া তেমন একটা কাজ নাই ডাটার মাঝে। টুলসও গেলাম, টুলসও গিয়া ওয়েট, টুলসও স্পেলিং, স্পেলিংও দেখা যায় আর কি, স্পেলিং ভুল হইলে, বাট এটা ওয়ার্ডের ক্ষেত্রে কামো লাগে আর কি, যেটার মাঝে তো আমরা কোনো প্যারাগ্রাফ লিখতাম না বা কোনো কন্টেন্ট লিখতাম না, সে তো আমরা এটা লাগতো না এটার মাঝে। এক্সটেনশনও কিছু লাগতো না, হেল্পও গিয়াও কিছু লাগতো না। তো এটা হইলো দেখলাম উপরের ফাইল মেনুবার আমরা দেখলাম, এখন আমরা একটু ওগুলা দেখি শর্টকাট গুলা, সার্চ, আন্ডো, রিডো। আন্ডো রিডো তো আমরা জানি কন্ট্রোল জেড, তাও আমরা ওখান থেকে করতাম পারবো, তারপর আমরা এডিট থেকে করতাম পারবো আন্ডো রিডো, দুই জায়গাতে করা যাইব আন্ডো রিডো, তারপর আমরা প্রিন্ট করতাম পারবো। আচ্ছা, প্রিন্টটা একটু একটাবার দেখাইলাই মনে হয়, প্রিন্টটা মনে করো আমরা যদি ক্লিক করলে আমরা দেখো ও ওয়েতে আইবো আর কি, ওরকম আইবো। এখন যদি আমরা ওখানে যে আমরা যে প্রিন্টার কালেক্ট থাকে, এখন আমরা চাইলে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট ওইলো পোর্ট্রেট সাইজ, ল্যান্ডস্কেপ সাইজ, তারপর আমরা কারেন্ট শিট,
আমরা যদি ওই যে সাইজ এটা A4 সাইজে আছে আমরা কাস্টম সাইজ দিয়ে দিতাম পারলাম অন্যর মাঝে। তো এরপরে যদি আমরা নিচে যদি প্রিন্টার রেট থাকে তাহলে আমরা প্রিন্ট হয়ে দিব আর কি, ক্যান্সেল দিলে আমরা। তারপরে আমরা ওটা তো পেইন্ট ফরম্যাটের একটা বিষয় দেখাই। পেইন্ট ফরম্যাট হইলো মনে করো ওই যে বাংলার মাঝে আমি যে ফরম্যাটটা করছি মানে বাংলা, আচ্ছা ধরো বাংলা, আচ্ছা বাংলা লেখা আমি লেখাটা বোল্ড করি বাংলারে। ওকে, তো বাংলার মাঝে আমি বোল্ড করছি, আচ্ছা কালারটা পাল্টাইলাই, একটু দেখাইলাই বিষয়টা বোঝানোর ক্ষেত্রে আমি বাংলার মাঝে ও কালারটা দিলাই। ওকে, তো আমি বাংলারে বোল্ড করছি, বোল্ড করিয়া কালার দিছি, তারপর আমার ব্যাকগ্রাউন্ড রিও কালার আছে ওই যে ফিল কালার দেওয়া আছে আর কি। তো আমি চাইলাম যে ওনার মাঝে ওই যে টোটাল যে 211 নাম্বার ওটারও সেম করতাম, এটার সেম করতে হলে আমি বাংলারে সিলেক্ট করবো, করিয়া আমি পেইন্ট ফরম্যাটে ক্লিক করবো। আচ্ছা এটা কাম নাই, আমি মনে করো এই বাংলার যেরকম ফরম্যাট করছি ঠিক ওরকম চাইলাম সিরিয়ালে ফরম্যাট করতাম, সিরিয়ালে ক্লিক করলে সিরিয়াল হয়ে যাব। দেখছো নি অন্য দেখছো নি, মানে আমি যদি চাই আমি যেটার চাই মানে আমি পেস্ট আর কি মানে হুবহু পেস্ট করে দিতাম পারবো। মানে মনে করো আমি চাইলাম ইংলিশ যেরকম আছে, যেমন ধরো ইংলিশে আমি একটু আবার এডিট করি, ইংলিশে আমি কালার চেঞ্জ করি, যেমন ধরো আমি ও কালার দিলাম, যেটা চৌকো লাগেন না, কালারে অনেক প্রবলেম হলো, তাহলে গ্রাফিক্স তাই বাদ দিলেইছি, গ্রাফিক্স এর কামিছি না, কালার মেনটেন করতে পারি না ঠিক মতো। তো তারপরে আমরা এটারে আলাদা ইয়ে করিলাই, ফিল কালার পাল্টাইলাই। ওকে, ওটা রাখিলাই, এটা আমরা বোঝানোর স্বার্থে আর কি, মনে করো আমরা রিওর স্বার্থে। ওকে, তো মনে করো ইংলিশটারে আমরা চাইলাম এভারেজের মানে এভারেজ রে আমরা ইংলিশও লার্ন করতাম, ঠিক আছে না নি? তো আমরা ইংলিশে সিলেক্ট করলাম, করিয়া যদি আমরা পেইন্ট ফরম্যাটে ক্লিক করি তাইলে আমরা এভারেজ সিলেক্ট করে ক্লিক করা মাত্র হয়ে যাব। বুঝছো নি এখন? মানে যেটারে আমরা করতাম মানে মানে আমরা মনে করো মানে যেটারে মানে যেটার মতো করতাম সেই ওটারে করতে হইলে মানে আমরা ওটারে ক্লিক করিয়া পেইন্ট ফরম্যাটে ক্লিক করিয়া যেটার উপরে ইয়ে করবো ওটারে একটা ক্লিক করলে হয়ে যাব এমনি, ওরকম আর কি। এখন আমরা এটারে কন্ট্রোল জেড দিয়া কাটি দেই। ওকে, তো পেন পরে আমরা হলো জুম ইন, স্ক্রিন তো জুম আউট জুম ইন করতে পারবে, এটা এটা তো করতে পারবে আশা করি। এটা হইলো ফরম্যাট কারেন্সি। আচ্ছা, তো কারেন্সির বিষয়টা আমি একটু বুঝাই। কারেন্সি মনে করো কিলা বুঝাইতাম, মনে করো আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে মানে ক্লায়েন্টের লিড কালেক্ট করছিলাম আর কি, লিড কালেক্ট মানে ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা লিড কালেক্ট করছি। ওর মনে করো লিড কালেক্টের ক্ষেত্রে লিড কালেক্ট না আসলে আমরা মনে করো আমরা এই পোর্টফোলিও বা লিড কালেক্ট মানে যেটাই করি আর কি, করার ক্ষেত্রে মনে করো তোমার মনে করো আমরা দেখছি যে কোনো ক্লায়েন্টে মনে করো কোনো জবর লাগি মানে তারা ইয়ে করছে যে মনে করো কেউ দিব $75, কেউ $30, মানে ওরকম আর কি। তো আমরা চাইলাম মনে করো ডলার চিহ্নটা না রাখিয়া মানে মানে মনে করো আমরা এটারে রিও করতাম চাইলাম যে এটারে মনে করো বাংলা টাকায় দেখতাম চাইলাম এটা কত টাকা আছে। আচ্ছা আমি এক কাজ করি, আমি ওটারে কপি করিলাই ভালো হইব, কন্ট্রোল সি দিয়া ওটারে আমরা পেস্ট করিলাই, এটা আমরা বোঝানোর ক্ষেত্রে ভালো হইব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে মনে করো ওখান দেওয়া আছে আমরা ওয়েট, যন্ত্র আমি এটা হইলো তোমার রিও ও যে পাউন্ড আর কি। আচ্ছা টোটাল ওটা টান দিলেই পুরা। ওকে, তো এটা আমরা পাউন্ড আকারে আছে, মনে করো ক্লায়েন্টে যে আমরা রিও করছে ওয়েট আমরা সবটি সমান হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাই, সবটিকে সিলেক্ট করি আমরা দিতাম আসলাম, ভুল হয়ে গেছে একটা ডং করে এখানে। হ্যাঁ, ওয়েট সবটিকে সিলেক্ট করিয়া সিলেক্ট আমার হইছে না আমি। ওকে, তো এখন দেই। ওকে, তো এগুলো আমার সবটি আছে পাউন্ড আকারে, তখন আমি চাইলে আমি কিন্তু রিও করতাম পাউন্ড আকারে বাদ দিয়ে, এখন আমি চাইলাম ডলার করতাম, ডলার করতে হইলে আমার ওয়েট ইনসার্টও ওয়েট ফরম্যাটও গিয়া কনভার্ট টেবিল একটা মিনিট, স্মার্ট চিপস ডিফিকাল্ট মার্ট সেল condition formatting alternative color insert পাইরাম না অপশনটা, ওখানে চৌকো লাগছিল আমার বাট পাইরাম না ওটা, মানে সব দেশের সব কালার আমরা ইয়ে করতাম পারবো। ওয়েট সেভ এন্ড ক্লোজ ক্লিক করি, অপশনটা আসিল সামনে ওখানে গেল কই, পাইলই তো না, এডিটও দেখি ভিউ দেখি,
insert column cell link tick box emoji smart tips comment না এটা নাই ফরম্যাটও দেখি text number element warping rotation smart tips mark cell convert to table না conditional formatting এটা এখন আপাতত মনে হয় পাইরাম না আর কি তো অন্য দেখলে লাস্ট আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসও দেখাইবো আর কি এটা আমি দেখছিলাম বাট এখন পাইরাম না কিছু লাগে না এখন বর্তমানে আমার এটার মাঝে না আমি চাইলে মানে এই ডলারটা বাইরে কারণ আমি ডলার সিলেক্ট করার পরে 1 2 3 বুঝছি না 1 2 3 লেখা আছে না এখানে দেখো সাইড ওই যে টুল বক্স দেখা যাচ্ছে 1 2 3 এই যে অননি না না নিচে 1 2 3 লেখা আছে ওয়েট আমি এই দেখলাম ওই দেখো নিচে এই যে বলতে পাউন্ড পড়ে আছে না এই ওই পার্সেন্টেজ ওই ওই মোর ফরম্যাট ওটা কি না এখানে তো নাই না এখানে ওই কাস্টম কারেন্সি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাস্টম কারেন্সি গিয়া না নেই আয় 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 কাস্টম কারেন্সি গিয়া যদি আমি তাহলে এখন তুমি অস্ট্রেলিয়ান ডলার পাইবে না ও দম বাংলাদেশি টাকা আছে ওয়েট সবগুলি আছে এখানে ও দেখো ওয়েট আমি সিলেক্ট করিলাই সিলেক্ট করিয়া যদি আমি ওখানে গিয়া যদি আমি কারেন্সি গিয়া বাংলাদেশি টাকা ক্লিক করি আমার টাকা আইছে এইগুন বুঝছো নি 32 টাকা 43 টাকা ওরকম আইছে আর কি তো আমি চাইলে যদি আবার ডলারও নিতাম কি চাই তো আমি আবার এগুলো ক্লিক করিয়া ওরকম 1 2 3 গিয়া কাস্টম কারেন্সি গিয়া আমি চাইলে এগুলো পাউন্ড ডলার বা আইএনআর মানে ইন্ডিয়ান রুপি কানাডিয়ান রুপি অস্ট্রেলিয়ান ডলার সরি কানাডিয়ান ডলার তারপর আমি ইউএস ডলার নিয়ে রাখি দিই ইউনাইটেড স্টেটস এখন নিচে দিই আর কি ইউনাইটেড আরব আমিরাত ডলার ইউএস ডলার অ্যাপ্লাই ওকে তো ইউএস ডলার আইছে আর কি তো আসলে মানে এটা আমি দেখছিলাম বাট আমার কি আলো হইছে না আর কি এটা মনে হয় আসিল ওয়েট ওখানে গিয়া মানে ওই যে 1 2 3 আর কি নাম্বারিং এর না আসিল নাম্বার কোন না আসিল আর কি আচ্ছা সমস্যা নাই আমরা তখন পাইছি আচ্ছা ওকে তো আমরা এখন ধরে খাটি দিই ওকে তো এটার কাজ দেখলাম পার্সেন্টের কাজ দেখলাম পার্সেন্ট আসলে আমরা আর বলতে 32% আর কি পার্সেন্ট মনে করো তো পার্সেন্ট দিলে পার্সেন্টেজ আমরা করতাম ওরকম আর কি পার্সেন্ট ওয়েট আমি কন্ট্রোল জেড দেই পার্সেন্ট আসলে আমরা মনে করো যে এমনি পার্সেন্টের কাজ মনে করো যে আমরা যে এখানে আমরা পার্সেন্ট দেই না যে 30% 50% এরকম পার্সেন্ট এমনি ডিফল্ট ভাবে মনে লেখা লাগবো দেখি আমরা 70% ডিফল্ট ভাবে লেখা লাগবো 70% আর কি কারণ 70-এর মানে ওদিকে দুইটা শূন্য আর কি তো আমরা যদি শূন্য যদি খাটিয়ে নিতাম সাই দেখি শূন্য আমরা মাইনাস করতাম শূন্য মাইনাস 0.80 কাটিলাই 70% আর ওকে 6 মিনিট আছে ভাইয়া হ্যাঁ মানে 6 মিনিটের ভিতরে হয়ে যাবে আমার তো এগুলা শেষ ডান দিকের গুলা শেষ জাস্ট বাম দিকের গুলা তো 1 2 এর মধ্যে তো আমরা দেখলাম যে ফরম্যাট করা যায় তো ডিফিকাল্টের মধ্যে ফ্রন্ট আর কি আচ্ছা ফ্রন্টেরটা দেখিয়ে দিই আপনিও মাথায় আমার মাথা শুদ্ধ হয়ে গেছিল আচ্ছা ওকে তো ডিফিকাল্ট গিয়া আমরা এখানে ফ্রন্ট চেঞ্জ করতাম পারমু ওটা দিতাম পারলাম তো তারপরে আমরা ফ্রন্ট বিভিন্ন ফল দিতাম পারলাম তো আমরা আপাতত ডিফিকাল্টই রাখি তারপরে আমরা এখানে তো ফ্রন্ট বানানে কমানে যাইব ওকে তো আমরা দেখো এটা একটা জিনিস দেখানোর বাকি রয়েছে সরি তো আসলে ও দেখো আমরা জেনারেল সায়েন্সটা কিন্তু দেখায়নি এটা কিন্তু লেখাটা ঢুকে গেছে মানে বাম দিকেও গেছি কি ডান দিকেও গেছি তো এটা ঠিক করতাম কিলা আমরা যদি ও এফোর ওখানে একটা ভিউ আছে এফোর সাইডে ডান দিকে যে এই কলাম আর রোর মাঝখানে যে একটা দাগ আছে ওখানে আমরা ওটা ডাবল ক্লিক করি তাহলে দেখো আমরা জায়গা লয়ে গেছি জায়গা নিচে কি ঠিক মতো ঠিক আছে নি ঠিক মতো জায়গা নিচে কি তো ওরকম হইলো ওটারে আমরা অ্যাডজাস্টমেন্ট করতাম পারি আর কি যেমন ধরো আচ্ছা যেমন ধরো ও যে আমরা লিঙ্কটা আছে লিঙ্কটা মনে করো আমরা কপি করিয়া ওখানে মনে করো আমরা আচ্ছা ওগুলোর ক্লিয়ার ফরম্যাটটা করলে কিন্তু ওগুলো দেখতে একটু ক্লিয়ার লাগে ইনসার্ট ফরম্যাটও গিয়ে আমরা ক্লিয়ার ফরম্যাটিং করলেই ওকে লাগবে ওগুলো তো মনে করো আমরা লিঙ্কটা ওখানে দিলাম
অন্ত লিঙ্কটা মনে করো আমরা এখানে মানে একটা লাইনের ভিতরে আমাইছে না, তো এটা কিলা লাইতাম আমরা যদি দেখো আমাদের ডাবল ক্লিক করি ওই যে জের সাইডে একটা লাইন আছে না, ওই যে কলামর সাইডের যে লাইন আছে জে আর কে এর মধ্যখানে যে লাইনটা আছে ওটা আমরা যদি মাউস দিয়ে ডাবল ক্লিক করি তাইলে দেখো আমরা এটা লইয়া দিব, ঠিক করে দিব। ওয়েট, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ও দেখো কত বড় অ্যাডজাস্টমেন্ট করছে, লিংক পুরাটা লিংক দিছে কি। ওকে, তো আমরা জুমিন করিলাই, জুমিন করি আমরা ব্যাক করিলাই। ওকে, তো আমরা দেখলাম কিভাবে মানে অ্যাডজাস্টমেন্ট করা লাগে আর কি ওই যে লেখাটা। তারপরে আমরা বোল্ড করতাম তো পারি আমরা। ও দেখা যাইলো না নি, তাইলে ওই যে ফ্লাইট মোডটা অন করো, অন করলে নেট ঠিক হয়ে দিব, তাইলে আবার দেখা হয়। তো ও দেখো বোল্ড ক্লিক করে আমরা চাইলে বোল্ড করতাম পারলাম, তারপরে লেখাটা ইটালিক করতাম পারলাম, ইটালিক করি না আমরা। তারপর ওটা যে কইছিলাম আমি আগে খাটানি সব লেখাটা খাটা যাইব, বলতে যে আমরা কোনো কিছুর পার্সেন্ট দেই না নি, যেমন ধরো ওই খাটিয়ে রাখি না নি যে 32% অফ দিয়া ওরকম খাটি না নি, যে আগে আসিল মনে করো 22 টাকা এখন হইছে 30 টাকা, ওরকম আমরা খাটিয়ে রাখি না নি, তো ওরকম আর কি এটারে মানে ক্রস দেওয়া দিব লেখারে মধ্যখানো। তারপরে আমরা ওই যে এটা হলো টেক্সচার কালার আমরা পাল্টাইতাম পারবো এর মাঝে। এ মানে হইলো টেক্সট আর কি, তো আমরা ডিফল্ট কালারে রাখলাই। তারপরে আমরা এখানে হইলো ফিল কালার হইলো আমরা পুরোটা লাইনের, যেমন ধরো আমরা ওই দেখো ওই যে সিরিয়াল আছে মনে করো, সিরিয়ালটা আমরা চাইলাম যে লাল অন্য একটা কালার দিতাম, তো সিরিয়ালে আমরা ও কালার দিতাম পারলাম। তো আমরা চাইলাম যে টোটাল মার্কের একটা কালার দিতাম পারলাম, চাইলে আমরা ফিল কালারও গিয়া আমরা ও কালারটা দিতাম সরি সেম কালার হয়ে গেছে, কালার দিতাম পারলাম আর কি। তো ওরকম আর কি ফিল কালার পাল্টানি যায়। আর এটা হইলো বর্ডার বলতে আমরা তো যে বর্ডার আগে যে করছি না একটু আগে, তো বর্ডারটা হইলো মনে করো ওই যে আমরা সিরিয়াল যেগুলো আছে ওগুলো আমরা আগে করছি, বর্ডারটা আর কি আমরা না দেখাইছি না আগে, বাট ওটা ও বর্ডার অল বর্ডার করছি আমরা। অল বর্ডার করলে কি তা হয় সবগুলা বর্ডার হইব, আর যদি আমরা ও বর্ডার করি তাইলে এখানে তো আমরা ফরম্যাট করা, তাই এগুলো আমরা কাজ করতো না। এটা আমি ক্লিয়ার ফরম্যাটিং দিলাই। আচ্ছা, বর্ডার আসলে তো বুঝছোই, বর্ডার আসলে আমরা মেইন বর্ডার আসলে অল বর্ডারই হয়, ওখানে গিয়ে আমরা অল বর্ডারই করিয়া থাকি। তো আমরা যেহেতু সময় নাই শর্টে দেওয়া গিয়ে লাগে আমরা, তো এটা হইলো ওয়েট আমি সিলেক্ট করি। যেমন ধরো আমি ওই যে রিজাল্টের আর কি, রিজাল্টের ওটাতে আমি আবার ক্লিয়ার ফরম্যাটিং করি বুঝানির লাগি, ফরম্যাটও ক্লিয়ার ফরম্যাট। তো রিজাল্টের অন্য প্রত্যেকটা গোল আছে, এখন আমি রিজাল্টটারে মনে করো কিলা আমি সামনের দিকে নিতাম, তো আগে মনে কইছিলাম। তো এটার ক্ষেত্রে এটা যদি আমি চাই রিজাল্টের মাঝখানে নিতাম হইলে আমি যে সেলগুলো আছে সেলগুলার আমি মার্জ করতাম, মার্জ বলতে মানে এগুলারে খাটিয়া মানে মানে একটা করা লাগবো, মানে 2-3টা আছে আর কি, একটা করা লাগবো। তো আমি অন্য মার্জও ক্লিক করলে এটা কাটিয়ে এক হয়ে গেল। ওখানে যদি আমি এলাইনও গিয়া ওটারে মিডিল লাইন করি তাইলে এটা মিডিল হইলো। ওকে, তো আমি ডাবল ক্লিক করিয়া তারপরে যদি আমি বোল্ড করিলাই, তারপরে আমি ফিল কালার যদি দিলাই তাইলে আগের জায়গাতে আইলো। ওকে, তো অনিয়া খুব বুঝছো নি। তো এটার মাঝে হইলো ভার্টিক্যাল এলাইনর আসলে এটা হইলো যে আমি যদি ওই যে রিজাল্ট যেটা আছে না, রিজাল্টটা মনে করো আসলে ওই দেখো আমি যদি এটা নিচে দিয়ে রাখি, ধরে একটু নিচে মুখান থাকবো, একটু রিজাল্টের বেশিরভাগ অংশ নিচে দিয়ে থাকবো, যদি আমি মধ্যখানে রাখা হইলো পালা স্ট্যান্ডার্ড। তো এগুলো আসলে ইনসার্ট লিঙ্ক কতদিন দেখানো হয়েছে, ইনসার্ট কমেন্টও দেখানো হয়েছে, ইনসার্ট চার্ট তো আমি দেখাইছি, আর ক্রিয়েট ফিল্টার এটা লাগতো না। আর এটা হইলো ফাংশন মানে হইলো যে আমরা যোগ বিয়োগ গুলো আর কি। তো টোটাল ওভারঅল আজকে ওগুলাই আছিল আমরা ক্লাসের, বুঝছো নি। জি। তো ক্লাস মনে হয় শেষ হয়েছে, 1 সেকেন্ড বাকি।